ক্যাটাগরিটা কি তোমরা ঠিকঠাকভাবে দিচ্ছ না। আমি যে চ্যানেলের ভিডিও বানাচ্ছি এটাতে কিন্তু আমার একটা আলাদা ক্যাটাগরি হবে। আমার যদি শুধুমাত্র দুটো সেটিং তোমরা অফ করে দাও তাহলে তোমাদের ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। তো এখানে কোশ্চেন হচ্ছে, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সকলেই? আই হোপ তোমরা সকলেই অনেক ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে তোমাদের সঙ্গে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করতে চলে আসলাম। তো তোমরা সকলেই খুব ভালোভাবে কিন্তু ভিডিওর এসইও করছো, ওকে? তবুও কিন্তু তোমাদের ভিডিওতে সেই পরিমাণে ভিউজ আসছে না আর সাবস্ক্রাইবও বাড়ছে না। বন্ধুরা, তোমরা যদি শুধুমাত্র দুটো সেটিং তোমরা অফ করে দাও তাহলে তোমাদের ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। তো এখানে কোশ্চেন হচ্ছে, তাহলে সঠিক অডিয়েন্সটা কি? আমরা যে কোয়ালিটির ভিডিও বানাই সেই ভিডিওর যেসব মানুষ দেখতে ইন্টারেস্টেড সেটাই হচ্ছে আমাদের সঠিক ক্যাটাগরি, সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা যে রিলেটেড ভিডিও বানাচ্ছি সেই রিলেটেড ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে আমার ভিডিওটাকে পৌঁছে দেওয়া, এটাই হচ্ছে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া। তার জন্য কি করতে হবে? আমাদেরকে মাত্র দুটো সেটিং অফ করতে হবে। সেই দুটো সেটিংস কি? ধরো তোমরা সাপোজ ব্লগিং ভিডিও বানাচ্ছ, সেই ভিডিও যদি তোমাদের যদি পৌঁছে গেল কোনো গেমিং চ্যানেলে, হ্যাঁ কোনো কিডস চ্যানেলে বাচ্চাদের কাছে, তাহলে কি তারা তোমার ব্লগ দেখবে? যারা গেমিং চ্যানেল তারা কি তোমার ব্লগ দেখতে ইন্টারেস্টেড হবে? না। তাহলে কি হচ্ছে, তোমাদের ভিডিওটা ভুল জায়গায় চলে যাচ্ছে। সেই ভুল জায়গায় চলে যাওয়ার জন্য কি হচ্ছে, তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। তো সে ঠিকঠাকভাবে কিভাবে তোমরা ভিডিওটাকে ঠিক জায়গায় পৌঁছাবে, ঠিক অডিয়েন্সের কাছে তোমরা ভিডিওটাকে পৌঁছে দেবে। তো কি করলে তোমরা পৌঁছাবে, কোন প্রসেসটা, সেই প্রসেসটা আজকে তোমাদেরকে আমি বিস্তারিত জানাবো। তোমরা অনেকেই হয়তো টাইটেল লিখছো, ডেসক্রিপশন দিচ্ছ, সব কিছুই করছো, কিন্তু তারপরেও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র দুটো সেটিং দেখাবো। দুটো সেটিং দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে ক্যাটাগরিটা কি তোমরা ঠিকঠাকভাবে দিচ্ছ না। আমি যে চ্যানেলের ভিডিও বানাচ্ছি এটাতে কিন্তু আমার একটা আলাদা ক্যাটাগরি হবে। আমার যদি ব্লগিং চ্যানেল হয় সেখানে আমার ব্লগিংয়ের আলাদা ক্যাটাগরি হবে। আমি যদি বাচ্চাদের জন্য কার্টুন বানাই সেখানে কিন্তু আলাদা আমার একটা ক্যাটাগরি হবে। হ্যাঁ, যদি গেমিং চ্যানেল হয় তাহলে গেমের একটা আলাদা ক্যাটাগরি হবে, ওকে? এরকমভাবে বিভিন্ন ক্যাটাগরি কিন্তু ওই জায়গাতে দেওয়া আছে। তো আমাদেরকে বুঝতে হবে আমি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছি অডিয়েন্সের কাছে, সেই ঠিকঠাক অডিয়েন্সের কাছে যাতে আমার ভিডিওটা পৌঁছে যায়। সেই জন্যই আজকের আমার এই ভিডিওটা করা। তো তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা কেই স্কিপ করো না, স্কিপ করলে বুঝতে পারবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আমি এখানে ফোনের স্ক্রিনে চলে আসলাম। তারপর একদম নিচের দিকে দেখো প্লাস চিহ্নটা আছে, ওটাতে ক্লিক করে নিতে হবে। ওটাতে ক্লিক করলেই তারপর এখান থেকে আমরা একটা ভিডিও দেখো সিলেক্ট করে নিয়েছি। আমি একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। এবার তো ভিডিওটাতে সাউন্ড দিতে হবে, সেই জন্য আমি এখানে সাউন্ড অপশানে চলে আসলাম। এখানে ইউটিউব কিছু সাউন্ড রেকমেন্ড করে আমাদেরকে, যেমন টপ সাউন্ড, তারপরে আছে কি রেকমেন্ড সাউন্ড, এগুলোর মধ্যে ভালো হয়। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি একটা সাউন্ড ওখান থেকে চুজ করে নিয়েছি, ওকে? তো তারপরে দেখো চলে আসলাম, এবার ভিডিওটাকে আপলোড দেওয়ার পালা। তো সবার প্রথমে এখানে আমি সুন্দর সুন্দর কিছু টাইটেল লিখে নেব। তো তাই টাইটেলের জায়গায় সুন্দর সুন্দর কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে, যেগুলো মিলিয়নে মিলিয়নে ভিউজ, লাখে লাখে ভিউজ, ওকে? তো দেখো আমি এখানে ওয়াইটি শর্টস নিয়েছি, ট্রেন্ডিং শর্ট, ওয়াইটি ভাইরাল, শুধু ওয়াইটি, অবশ্যই আমি আমার চ্যানেলের নামটা দিলাম। এরকম কিছু সুন্দর সুন্দর হ্যাশট্যাগ তোমরা ব্যবহার করো, যেগুলো কিন্তু প্রচুর প্রচুর ভিউজ হয়। আর এর সঙ্গে অবশ্যই কিন্তু যে সংটা নিচ্ছ সেই সংটার নামটা অবশ্যই ওখানে থাকবে, ওকে? তারপরে এখানে ভিডিওটাকে আনলিস্টেড করব অবশ্যই। তো আমি না পাবলিক করব, না প্রাইভেট করব। আমি ভিডিওটাকে সবার প্রথমে, সে শর্ট ভিডিওই হোক আর লং ভিডিওই হোক, সবার প্রথমে আমি এখানে আনলিস্টেড করে আপলোড দেব, ওকে? তারপরে একটা টাইম শিডিউল করে রাখতে পারি। শিডিউল করে রাখলে কি হয়, আমার ভিডিওটা আমি যে টাইমে শিডিউল করে রাখবো সেই টাইমে পাবলিক হয়ে যাবে। এবার নেক্সট অপশানে চলে আসলাম, সিলেক্ট অডিও। এটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট, ওকে? তো দেখো আমি নিচের অপশানটাতে ক্লিক করে নিলাম, নো ইট নট মেড ফর কিড। তার একটু নিচে দেখো লেখা আছে এজ রেস্ট্রিকশান। তো আমাদেরকে এজটা অবশ্যই এখানে ঠিকঠাকভাবে সিলেক্ট করতে হবে। তো আমি নিচেরটা সিলেক্ট করলাম। অবশ্যই আমাদের এই ভিডিওটা 18 বছরের উপরে যারা তারাই দেখবে, তার জন্য এটাই আমি সিলেক্ট করে নিলাম। তোমরা অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকো, তাই অবশ্যই এই ভুলটি করার আগে অবশ্যই চেক করে নিও বন্ধুরা, যে তোমরা এজ ঠিকঠাকভাবে দিচ্ছ কি না, সিলেক্ট ঠিকঠাকভাবে করছো কি না, ওকে? না হলে কিন্তু তোমাদের ভুল জায়গায় তোমাদের ভিডিওটা চলে যাবে। তারপর দেখো একটু নিচের দিকে চলে আসলাম, এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও, এই অপশানটাতে ক্লিক করে নিচ্ছি। তো আমি এখানে কি করতে চাই, আমি চাই
অ্যালাউ করে দিতে যে আমার ভিডিও আর অডিও যে কেউ এখানে কিন্তু কপি করতে পারে, কোনো অসুবিধা নেই। কেননা আমার এই সাউন্ড যদি কেউ ইউজ করে তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, সেই জন্য আমি উপরেরটাই এখানে ক্লিক করে নিলাম, ওকে, অন করে দিলাম ওই সুইচটা। তো আশা করছি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছো। তারপর একটু নিচের দিকে চলে আসো বন্ধুরা, অ্যাড পেড প্রমোশন। এটা কিন্তু খুবই একটা ভাইটাল পার্ট, ওকে, এটা তোমরা একদম সুন্দরভাবে দেখে নাও। যারা একদম নতুন, যারা এই ব্যাপারটি বোঝো না, তারা এর মধ্যে কোনো অপশানই ক্লিক করবে না, ওকে। তো যারা পেড প্রমোশন করে, যারা কোনো প্রোডাক্টের জন্য অ্যাড দেয়, তারা কিন্তু এটাতে ইয়েস করবে। বাকি তোমাদের কোনো কিছু করার দরকার নেই, কেন যারা এই ধরনের ভিডিও বানায় তাদের ভিডিওতে অটোমেটিক ভিউজ কিন্তু কম হয় বন্ধুরা। আশা করছি বোঝাতে পারলাম। তারপরে অল্টারনেট কন্ট্যাক্ট আছে, এটাতে ক্লিক করে নিলাম। এটাতেও সেম প্রসেস, এখানেও কিন্তু তোমরা কোনো কিছু না ইয়েস করবে না নো করবে, কেননা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। এখানে যারা এআই দ্বারা ভিডিও বানায় বা যদি তোমরা অন্য কারোর ভিডিও কপি করো তাহলে কিন্তু ইয়েস, এটা নো না ইয়েস কোনো কিছুই করবে না, কারণ তোমরা কারোর ভিডিও কপি করছো না, তোমাদের নিজস্ব কন্টেন্ট, সেই জন্য ওটাতে কোনো কিছু করার দরকারই নেই। এই যে কয়েকটা সেটিংস তোমাদেরকে দেখালাম, খুবই ইম্পর্ট্যান্ট সেটিংস। তারপর এখানে কমেন্ট বক্স তোমরা অবশ্যই অন করে রাখবে বন্ধুরা। তারপরে দেখো এখানে আমি দেখাচ্ছি আরও একটা জিনিস, এই যে একদম উপরের দিকে এই যে রিলেটেড ভিডিও, এখানে তোমাদের যে ভিডিওটাতে ভিউজ কম আছে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারো রিলেটেড ভিডিও, তাহলে কিন্তু কেউ যদি ক্লিক করে তোমাদের ভিডিওটা কিন্তু ওয়াচ করতে পারে, সেটা লং ভিডিও হোক কিংবা শর্ট ভিডিও, তোমরা যেটা চুজ করবে সেটাই কিন্তু এখানে দিয়ে দিতে পারো। তো এই কয়েকটা সেটিংস তোমরা খুব সুন্দরভাবে করো। তো পেড প্রমোশনের যে অপশানটা রয়েছে না, ওটা অবশ্যই তোমরা কোনো কিছুই করবে না, নো না ইয়েস কোনো কিছুই করবে না। আর অল্টারনেট কন্ট্যাক্ট ওটাতেও কোনো কিছু করবে না বন্ধুরা, কেননা তোমরা এআই দ্বারা ভিডিও বানাচ্ছ না, তোমাদের নিজস্ব কন্টেন্ট, ওকে। তারপরে এগুলো সব বুঝতে পেরে গেছো আশা করছি এই সেটিংসগুলো। তারপরে তোমরা ভিডিওটাকে আপলোড দাও, তারপরে আমি তোমাদেরকে বলছি বাকি প্রসেসগুলো। তো দেখো আমার এখানে ভিডিওটাকে আপলোড দেওয়া হয়ে গেছে। এবার আমি চলে আসলাম যে ভিডিওটা আমি এখানে আপলোড দিয়েছি সেই ভিডিওটা, ওকে। তো সেই ভিডিওটাতে গিয়ে এখন আমি দেখো ভিডিওটা আপলোড হয়ে গেছে বন্ধুরা। এরপর এখন আমি কিছু সেটিংসে চলে যাব। তো তোমাদেরকে দেখাচ্ছি, একদম নিচের দিকে দেখো ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতেও কিন্তু অনেক কয়টা সেটিংস আছে, সেগুলোও কিন্তু অনেক ইম্পর্টেন্ট বন্ধুরা। তো তোমরা অনেকেই হয়তো এগুলো করো, আবার অনেকেই কিন্তু জানো না। এখানে ক্যাটাগরিটা কিন্তু অনেক একটা ভাইটাল পার্ট। ক্যাটাগরিটা কিন্তু আমাদেরকে ঠিকঠাকভাবে সিলেক্ট করতে হবে যে তুমি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ, ওকে। অনেকে তো অনেক ধরনের ভিডিও বানায়, তো তুমি কোন ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ। কেউ গেমিং চ্যানেল হয়ে গেল, কারো নিউজ চ্যানেল হয়ে গেল, কারো ব্লগিং চ্যানেল হয়ে গেল, কেউ এন্টারটেনমেন্ট হয়ে গেল, কেউ এডুকেশনাল হয়ে গেল। তো এইভাবে তোমাদেরকে কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে, সঠিক ক্যাটাগরি কিন্তু সিলেক্ট করতে হবে। তো আমার এখানে টেক চ্যানেল, তাই আমি এখানে সায়েন্স আর টেকনোলজি এটা কিন্তু ক্লিক করে রেখেছি, এই সেটিংসটা কিন্তু অন করে রেখেছি। তো তোমাদের যে ক্যাটাগরির ভিডিও তোমরা সেই সেটিংসটা কিন্তু অন করে রাখবে অবশ্যই, এটা কিন্তু মাস্ট, একটা ভাইটাল পার্ট। একটা শর্ট ভিডিও হোক আর লং ভিডিও হোক, সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো তোমরা সবার প্রথমে এটাকে কিন্তু সিলেক্ট করে নেবে যখন ভিডিও আপলোড দেবে। একটু ধ্যানসে করো, একটু টাইম নিয়ে করো, সেই তো নেট খরচা হচ্ছে, সেই সমস্ত কিছুই করছো। আর নিচে যে অপশান দেখো দুটো দেখাচ্ছে, ওই দুটো কিন্তু অন করে দেবে তোমাদের সাবস্ক্রাইব, ভিউজ সমস্ত কিছু এখানে বাড়ানোর জন্য, হ্যাঁ, ওকে। আর নিচে একটা অপশান আছে, ওটাও কিন্তু অন করে রাখবে বন্ধুরা। আশা করছি তোমাদেরকে এই ব্যাপারটি বোঝাতে পারলাম, ওকে। তো বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই যে তোমাদেরকে সেটিংসগুলো দেখাচ্ছি, এই সেটিংসগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে করতে না পারো তাহলে কি প্রবলেম হবে বুঝতেই তো পারছো। আমাদের এই ভিডিওটা হয়তো বাচ্চাদের কাছে গিয়ে পৌঁছে যাবে, একটা 7 বছরের বাচ্চার কাছে হয়তো গিয়ে পৌঁছে গেল, না হলে যারা এআই ভিডিও করে তাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। তাহলে তারা কি করবে, আমাদের যে ভিডিওগুলো আমরা দিয়েছি, যে সেটিংস যে দুটো দেখালাম, তোমরা যদি ঠিকঠাক করে ওই সেটিংসগুলো ঠিকঠাকভাবে যদি তোমরা সেট না করতে পারো তোমাদের ভিডিওতে, তাহলে কি হবে, তোমাদের যে অডিয়েন্সের কাছে যাবে তারা কিন্তু ভিডিওটাকে স্ক্রল করে করে বের হয়ে যাবে, তোমাদের ভিডিও দেখবে না, আর তোমাদের ভিডিও দেখার আগ্রহ থাকবে না। আর তোমাদের ভিডিও দেখার যদি আগ্রহ না থাকে, তারা স্ক্রল করে করে বেরিয়ে গেল, আর তারা ইন্টারেস্টেডও হলো না আমাদের সেই ভিডিওগুলো দেখতে, কেননা আমাদের ভুল অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছে গেছে। তাহলে কি হলো, আমাদের সাবস্ক্রাইব আমরা পেলাম না, আর সাবস্ক্রাইব বাড়লো না, আর ওয়াচ টাইম তো পেলামই না। তাই তোমাদের ভিডিও যেন ঠিকঠাক অডিয়েন্সের কাছে পৌঁছায়, সেই জন্য সেটিংসগুলো ঠিকঠাক করে তোমাদেরকে করতে হবে। আমি যে সেটিংসগুলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো খুবই প্রয়োজনীয় সেটিংস। তো এগুলো তোমরা প্রত্যেকটা ভিডিওতে করতে পারো, শর্টস ভিডিও আপলোড করার সময়তেও করতে পারো, আর লং
ভিডিও আপলোড করার সময়তেও করতে পারো। আশা করছি তোমাদেরকে এই ব্যাপারটি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে রয়েছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, টাটা।